হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক বন্ধুরা, আজকে আমি একটা আঁশ ফার্মিং এর বিষয় কমু আর কি। ইয়ার আগে বলছিলাম আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা আর কি যে আঁশ ফার্মিং এর বিষয় আর কি কমু। যাই হোক বন্ধুরা, আপনারা এই চ্যানেলে যারা যারা নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেশি বেশি শেয়ার করে দেন আর একটা করে লাইক করে দিন। যাই হোক বন্ধুরা, একজন দাদাই কমেন্ট করে বলছে যে আশেরে কি কি খাইবার দেয় আর কি 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 আর কি করে। যাই হোক বন্ধুরা, এই বিষয়টা আর কি কমু। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা আঁশ ফার্মিং করবার চান করতে পারেন, খুব লাভজনক। আঁশ ফার্মিং না থাকে ধরেন মুরগি ফার্মিং আছে, মুরগি ফার্মিং না ভালো লাগে ধরেন গরু ফার্মিং, যে কোনো ফার্মিং আর কি। যদি কোন যে ফিশ ফার্মিং করবো, ধরেন মৎস্য চাষ যারা করতেছেন বন্ধুরা, বহুত লাভজনক মৎস্য চাষ তো। ধরেন আর ধরেন আসেন নাগালি ধরেন 50% আর কি লাভ থাকে। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা আর কি করার ইচ্ছা আছে, যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন। ধরেন 50%-এর উপরে লাভ থাকে। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা ফার্মিং করবার ইচ্ছা আছে করতে পারেন, খুব লাভজনক। আমি করছি বা আমি করতেছি এখনো। ধরেন এখন আঁশ ফার্মিং আঁশটি টোটাল বিক্রি করা হয়ে গেছে গা। যাই হোক, আর এখন ধরেন মৎস্য চাষে আর কি করবো। ধরেন ইটু যেটা আমি বলে দেবো যে কি কি দানা খাওয়াইতেছে, কি কি ওষুধ, কি কি মৎস্য চাষে যা যা লাগে আর কি ইটু জেড বস্তু বলে দেবো। কোন দানাটা ভালো ইটু জেড বলে দেবো আর কি। যারা যারা আঁশ ফার্মিং বা মুরগি ফার্মিং করা তাগো বুঝতে, তারাও ভিডিওটা দেখেন, ভিডিওটা স্কিপ করেন না আর কি। যাই হোক বন্ধুরা, স্কিপ করলে কিন্তু ধরেন বুঝতে পারবেন না যে মুরগি আর আশেরে কোন কোন দানা বা কোন কোন মেডিসিন খাওয়ানো ই টু জেড বুঝতে আমি বলে দিতেছি। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করেন না, পুরো ভিডিওটাই দেখেন। যাই হোক বন্ধুরা, আপনি বন্ধুরা এই যে দেখতে পারতাছেন যে এই যে কিনা যে এখানে হচ্ছে দানা, ধরেন এই 1 নাম্বার আর 2 নাম্বার, যেটা নীল বস্তা ওর আগে নীল দেখতেছেন এটা 1 নাম্বার আর যেটা 2 নাম্বার। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ করে না, ই টু জেড বলে দিতেছে। আর এই যে যেখানে এই যেখানে বস্তায় দেখেন এখানে সাপোর্ট আর এই যে ধানের গুঁড়ে দুটাই আর কি মিক্স আছে বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন এই যে কিনা। আর যারা যারা ফার্মিং করার ইচ্ছা আছে বন্ধুরা করতে পারেন। আর এই যে এটা যে দেখাইতেছি, এই যেটা যে ধরেন মাকই কতজনে কয় ভুট্টা, ধরেন এটা বাড়িতে আর কি ভাঙ্গিয়ে আনা হয়েছে। এই যে দেখাইলাম যেটা, এটা দেখতেই পারতেছেন। আর যাই হোক বন্ধুরা, এই যে একটু জাট বলে দিব আর কি। এই যেটা যে দেখতে পারতেছেন এই যেটা, এটা ধরেন লিভার। যাই হোক বন্ধুরা, এই যেটা দেখাইতেছে এটা ধরেন লিভার, এটা লিভার কয়। যে আপনারা দেখতে থাকেন ভিডিওটা। এই যে এটা যে দেখামো এটা ধরেন এমনিটা ধরেন সবসময় খাওয়ান লাগে, যে সকাল বিকাল দুইটা আমি এমনিটা দেন লাগে, এটা ঠান্ডার নেগে আর কি। যাই হোক বন্ধুরা, এরপরে যেটা দেখামো এটা ভিটামিন। ধরেন এই যেটা, এই যে এটা যে দেখতে পাচ্ছেন এটা ভিটামিন, যে এটা মাল্টি স্টার ভিটামিন, সস্তে উন্নত। এটা দেখেন, এটার দামও এরকম। আর যেখানে ধরেন রুম স্প্রে করুন আগে, ধরেন যাতে কোনো ভাইরাস বা ধরা আরে না, তো কোনো বেমার সেমার আয় না, ধরেন এটা রুম স্প্রে করার নিগে আর কি লাগে। যাই হোক বন্ধুরা, ভিডিওতে তো দেখতেই পারলেন কি কি দানা খাওয়ায়, কি কি ওষুধ খাওয়ায়, ই টু জেড বস্তু আমি দেখিয়ে দিলাম বা বইলে দিলাম। আমি তাও একবার বইলে দিই যে ধরেন যেটা মুরগি ফার্মিং বা হাঁস ফার্মিং দুইটা একই দানা আর কি। যে মুরগিরা যেটা খাওয়াইলো আশেরে ওটা খাওয়াইলে হয়। যাই হোক বন্ধুরা, ধরেন ওটা দানাটা তো নাম দেখাইলামই, ওষুধও দেখাইলাম। যাই হোক, ধান লাগবো, কুইড়া লাগবো, যেটা ধানের কুইড়া বা বা ধান কুইড়া, চাপড়টা ধরেন কম্পালসারি লাগবে। চাপড় হইলে ধরেন হাঁসের ওজনটা বৃদ্ধি ফটকেরা হয়। চাপড় দানা এগুলো যদি ধরেন যত মিক্স আর কি বস্তু দেওয়া যায় তত যায় ওজনটা বেশি হয়। যায় হাঁসে বা মুরগিতে, মুরগিতে খালি দানাই লাগে, দাম চাপড়ে কিনা। যাই হোক বন্ধুরা, আপনারা তো দেখলেনই, টোটালি বইলাই দিলাম যে কি কি দানা ধরেন কি কি আসে বা মুরগিতে কি কি খাওয়ান লাগে। দানা সাপোর্ট ধরেন যেগুলো ওষুধ পানি একই সিস্টেম, খালি ভ্যাকসিনটা আলাদা। ধরেন আশের আর ইয়ের ভ্যাকসিনটা আলাদা। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি শেয়ার করে দেন আর একটা করে লাইক করে দেন। কি নিয়ে ধরেন প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করুন, কিন্তু আমি এখন বর্তমানে অল্প ব্যস্ত আছি দেখে ভিডিও প্রত্যেক দিনই দেওয়ার আর কি হারাহারতাছি না। যাই হোক বন্ধুরা, যারা যারা মৎস্য চাষ করবার চান তারা ই টু জেড বস্তু ই টু জেড আমি দেখিয়ে দিব, যে কি কি আদার খাওয়াই, কোন আদারটা ভালো, আমি ই টু জেড বলে দিব। যাই হোক বন্ধুরা, আপনারা যারা যারা এই চ্যানেলে নতুন আছেন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ধরেন প্রত্যেকটা বস্তুই আমি আর কি তুলে ধরার চেষ্টা করবো, যে যাতে আমার নাল বেকারিত্ব, যাতে পোলাপান যে কিনা ধরেন যারা যারা বাড়িতে বেকার তো কোনো কাজ কাম নাই, ধরেন অল্প পুঁজিতে যাতে লাভবান হইতে পারেন, এই আইডিয়াটা আমি আর কি ই টু জেড বলে দিব আর কি। যাই হোক বন্ধুরা, আর কি তা নিয়ে কইতেছি যে আমার কথা হয় না, যদি একবার আপনারা ফার্মিং যে কোনো ফার্মিং করে দেখেন বন্ধুরা, খুব লাভজনক। আমি করছি বা বেকারিত্বটা দূর করেন আপনারা। যে বাড়িতে বসে থেকে কোনো কাজ কাম যদি না করেন, বেকারিত্ব অন্তত দূর, নিজের পয়সা নিজে ইনকাম করে টাকা ইনকাম করেন, সে সঙ্গে ধরেন নিজের স্বাধীন মতন চলা হারবেন। যাই হোক বন্ধুরা,
ইয়াইতে আজকে আমি বহুত কিছু বললাম আর কি। যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করুন। যদি কিবা কারণবশত যদি না দিয়ে ওঠেছে আলাদা কথা। যাই হোক বন্ধুরা, এইটা আমি ভিডিও শেষ করলাম। যাই হোক বন্ধুরা।